হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথেও বলছি। দেখো, আজকে আমি কচু বাটার রেসিপি তোমাদের দেখাবো কিভাবে কচু বাটার রেসিপিটা বানানো যায়। তোমরা তো অনেকে ছোলা কচুর পেছনটা ফেলে দাও, আমি ফেলি নেই। দেখো আমি রেসিপিটা কী বানাচ্ছি, তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। দেখো ছোলা কচুগুলো ভালো করে আমি ছুলে নিচ্ছি। দেখো কেটাতে ভালো করে ঘষে নিচ্ছি। ভালো করে ঘষানো হয়ে গেছে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সব কচুগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর আমি কি কি ব্যবহার করছি তোমরা সব দেখো। 2টা গোটা রসুন দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়ো, এবার লবণ, কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন তোমরা ঝালটা ইউজ করবে, কেন আমি ঝালটা কম খাই তার জন্য আমি 3টা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি দিচ্ছি হলো এই দেখো কালো সরষা আর হলো হলুদ সরষা কিছুটা দিয়ে দিলাম, অল্প কিছুটা। তোমরা দিতেও পারো না দিতে পারো, কিন্তু দিলে ভালো হয়, স্বাদটা ভালো আসে। দেখো আমি এখন মিক্সার গ্রাইন্ডারে বেটে নিব। দেখো মিক্সারে খুব সুন্দর বেটে নিচ্ছি। দেখো সব কিছু তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে সব কিছু আগে দিয়ে নিবে, তারপরে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিবে। এরপর আমি কড়াই বসিয়ে দিচ্ছি উনুনে। এরপর আমি এটা বানানোর জন্য, এই রেসিপিটা বানানোর জন্য আমি সরষের তেল ইউজ করছি। সাদা তেলটা ইউজ করবো না, স্বাদটা কম হয়। সরষের তেলটা তোমরা ইউজ করবে। দেখো সরষের তেল দেওয়া হয়ে গেছে। এরপর দেবো কিছুটা কালো জিরে। কালো জিরে সম্বাদ দেওয়া হয়ে গেল। এরপরে যে বেটে রাখা কচুগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুব সুন্দর করে বেটে দেওয়া হয়ে গেছে। দেখো এখন আমি এই কচুগুলো আস্তে আস্তে করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু গলায় ধরবে। তারপরে নামানোর আগে তোমরা লেবুর রস দিবে, একটু টক দিবে, নাহলে গলায় ধরবে না। বন্ধুরা এভাবে কচুটা বানাবে, গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগে, কোনো সবজির দরকার হয় না। আর কচুটা ভালো করে ভাজবে, নাহলে তো গলায় ধরবে। দেখো লাল লাল করে ভেজে দেওয়া হয়ে গেছে। সুন্দর হয়েছে ভাজাটা, খুব সুন্দর লাগছে। দেখো তোমরা বন্ধুরা কচুটা কিন্তু পেছনের দিকটা ফেলবে না, দেখবে ভাজা খাবে ভালো লাগে।